প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি ভিডিওর শুরুতে কোরআন শরীফের দুইটা আয়াত দিয়ে শুরু করতে চাই। আপনারা যদি কোরআন শরীফ ঠিকভাবে পড়েন তাহলে দেখা যাবে যে সেখানে বলা হয়েছে তোমরা সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এখন সৃষ্টির সম্পর্কে যদি আমরা গভীরভাবে চিন্তা করতে যাই তাহলে কিন্তু মানুষ বিজ্ঞানী হয়ে যাবে। তখন এই ধর্ম ব্যবসায়ী যারা আছে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। তো আর একটা আয়াতে বলা আছে যে তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করো, তাই না? আমরা তো মানুষই আছি, তাই না? তাহলে আবার সর্বোত্তম চেষ্টা করার কী প্রয়োজন আছে, তাই না? এখানে রহস্য আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে থুকা, এই থুকায় কিন্তু অসংখ্য ফুল ছিল। এই ফুলগুলো কিন্তু ঝরে গেছে। মাঝখান থেকে একটা কামরাঙা একটু বড় হয়ে উঠছে, সম্ভবত ও একাই টিকে থাকবে, আর বাকিরা প্রকৃতির নিয়মে ঝরে যাবে। ঠিক আছে, আমি আরও আলোচনা করব, আমার সাথে থাকেন অন্য কাহিনীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা থোকায় কিন্তু অসংখ্য ফুল, তাই না? এই যে অসংখ্য ফুল, অসংখ্য ফুল, অসংখ্য ফুল এই যেখানে আছে। এখন এই অসংখ্য ফুল থাকবে না, প্রকৃতির নিয়মে এটা ঝরতে থাকবে। প্রকৃতির নিয়মে এটা ঝরতে থাকবে। ঝরতে ঝরতে দেখা গেলো যে এখানে যে প্রায় 50টা আছে বা 60টা আছে, এখান থেকে হয়তো একটা বা দুইটা বড় জোর থাকবে, তাই না? হ্যাঁ, তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে এখানে দেখেন, এই যে এই থুকাগুলো একটু আগের, এখানে কিন্তু সব ঝরে গেছে। দেখেন এই যে এটা যে ঝরে গেছে তার দৃষ্টান্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন এই যে, হ্যাঁ, ঝরে গেছে এবং সেই মরা পাপড়িগুলো এখনও রয়ে গেছে। এই যে মরাগুলো ফেলাই দেয়। দেখেন, এই দেখেন, এই ঝরে গেল, পরিষ্কার একটা বোটা দেখা যাচ্ছে। আর এটা একটু বড়, তাই না? এরাই শুধু টিকে থাকে, তার মানে একটা থোকায় একটা মতো টিকে আছে, আর এখানেও একটা থোকায় একটা মতো টিকে আছে। আবার এখানে এই যে দেখেন, এখানেও এরকমটি বড় জোর একটা টিকে থাকবে। ও মশা, প্রচণ্ড মশা কামড়াচ্ছে। এই দেখেন, এখানেও যেটা বলছিলাম যে এখানে হয়তো বড় জোর এই একটাই টিকে থাকবে। এই যে একটা, এই একটা থাকবে, আর বাকিরা ঝরে যাবে আর কি। ঠিক এরকমটি দৃষ্টান্ত মানে আমরা গোটা জগৎময় দেখতে পারি। এই গাছের বেলা তো যেমন ঘটতেছে, মাছের বেলাও তেমন ঘটতেছে, মানুষের বেলাও তেমন ঘটতেছে। অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। সেটা কেমন? মানুষের কথাই বলি। মনে করেন যে একটা কন্যা শিশুর ডিম্বাশয়, অর্থাৎ একজন নারীর যে জরায়ুর দুই পাশে, অর্থাৎ নাভির নিচে দুই পাশে যে ডিম্বাশয় থাকে, সেই ডিম্বাশয়ে 3 থেকে 5 লক্ষ ডিম্ব থাকে এবং প্রতি 28 দিন পর পর একটা ডিম্ব পরিপক্ক হয়ে জরায়ুতে আসে। তো কোনো পুরুষের জাদা যদি সে তার সেই প্রাপ্তবয়স্কা কোনো নারীর মিলন ঘটে, তাহলে সেটা জাইগোট বা ভ্রূণ তৈরি হয়। এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান। তো আমরা সাধারণত মেয়েদের বয়স যখন 9-10 বছর হয় তখন আমরা বিয়ে দিই না, দেই এলো কত আপনার আরও পরে যে, তাই না? যাই হোক, এই জন্য ডিম্বগুলো আস্তে আস্তে নষ্ট হয়। অনেকভাবেই নষ্ট হয় আর কি। আর আজকাল তো বেশি বাচ্চা নেন। আগেকার দিনে একজন মা 10টা 12টা 15 20টা বাচ্চা দেওয়ার তথ্য আমরা জানতে পারি। যেমন আমার বাপ চাচারা, আমার বাপ চাচারা হলো 9 ভাই, আমার আব্বা হচ্ছে 5 নম্বর। এটা হচ্ছে 100% সত্য কথা বললাম। আমার আব্বা হলো 5 নম্বর। আর আমার অন্য চাচারা আছে, যেমন খাদেম, সোমেদ, হাতেম, হারেস, সামাদ, মালু, কালু, ধলু, এরকম আর কি। তো আমার 9 চাচা আর কি, 9 চাচার মধ্যে আমার আব্বা 5 নম্বর। তো এখনকার দিনে যেমন আমার কোনো ছেলে নেই, আমার 2টো মেয়ে বাচ্চা, এবং অনেকেরই মেয়ে বাচ্চা আছে, আবার অনেকের আছে নাইও, তাই না? তো সময়ের পরিবর্তনের সাথে পরিবেশ জটিল হয়ে গেছে, এরকমটি বিষয়। প্রকৃতির বেলাও তার ব্যতিক্রম কিছু ঘটে না। তো প্রকৃতি এভাবে খুব কম সংখ্যক প্রাণীকে নির্বাচন করে থাকে, দেখেন। আর এখানে এই যে পোকামাকড়গুলো, এরা কিন্তু আপনার ডাক্তার হিসেবে কাজ করতেছে, দেখেন। কারণ এই যে ফুল, এই যে ছোটো ছোটো ফুল, এর মধ্যে যদি কোনো জড়তা থাকে, জড়তা থাকলে ওরা ওই যে রসটা, ওই নির্যাসটা ওরা তুলে নিয়ে যাবে, তখন ওটা আলগা হয়ে যাবে, পরিষ্কার হয়ে
খুব সহজেই ফুলটা বিকশিত হতে সাহায্য করবে। এখানে মৌমাছিও আছে, এই দেখেন এই যে মৌমাছি। এই মৌমাছিগুলো আবার সৃষ্টি করছে যাতে এদের মধ্যে পরাগায়ন ঘটে। এই ছোট ছোট ফুল, এত ফুলে তো আর, তাই না, কীভাবে পরাগায়ন ঘটাবে সে ব্যবস্থাও সৃষ্টিকর্তা করে দিয়েছেন। অদ্ভুত ব্যাপার, তাই না? তো এই প্রকৃতির ভিতরে রহস্য লুকে আছে, এক জটিল রহস্য, যেটা সবাই বুঝতে পারে না। দেখেন এই যে এখানে যে ফুলগুলো দেখেন, এই যে এখানে এইটা শুধু নির্বাচিত হবে, অর্থাৎ আগের থেকে হৃষ্টপুষ্ট বেড়ে উঠছে, এই একটাই থাকবে, আর বাকিরা সম্ভবত ঝরে যাবে। হ্যাঁ, এটাই নিয়ম। এই যেটা মৌমাছি চলে আসে, ও এখানে প্রচণ্ড মশা, মারাত্মক মশা। তো বন্ধুরা, মাছে লক্ষ লক্ষ কোটি কোটি ডিম দেয়, সেই ডিমগুলো খেয়ে ফেলা অন্য অন্য পোকা, মাছ, হ্যাঁ, সমুদ্রে থাকা অন্য অন্য প্রাণীরা, যেমন পাখি। আপনারা সাগরের পাড়ে বা নদীর পাড়ে যদি দেখেন, তাহলে দেখবেন যে সেখানে অসংখ্য পাখিরা হাঁটছে এবং মাছের ওই নদীর পাড় থেকে কিছু একটা খুঁটি করে খাচ্ছে। এগুলো মূলত মাছের ডিম। ঠিক আছে। আবার এই যে যে গাছ দেখুন, এই যে গাছের যে ফলগুলো, এটা হচ্ছে কামরাঙা ফল। এই কামরাঙ্গার ভিতরে কিন্তু ইবলিশ শয়তান আছে। তো বলেন কি ভাই, কামরাঙ্গার মধ্যে ইবলিশ শয়তান আছে কিনা? হ্যাঁ, এটাই প্রকৃতির বিধান আর কি। এখানে অসংখ্য কামরাঙ্গা ছড়ে ছিটে আছে। দেখেন কয়টা কার দেখাবো আমি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অসংখ্য অসংখ্য কামরাঙ্গা। এগুলো খাওয়ার উপযুক্ত হয় নাই, তারপরে এগুলো কেটে সেটে নষ্ট করে ফেলেছে সমস্ত বাদুড়ে, এবং ক্ষুধার জ্বালাই হয়তো তারা এই কাজগুলো করছে আর কি। এই দেখেন, এই যে এটা অবশ্য ঝরে গেছে, এই যে একটা কামরাঙ্গা ওরে খেয়ে ফেলছে আর কি। এটা ফেলে দিয়েছে, কিন্তু এটা কিন্তু আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি তো। এখানে মানে মহা ক্ষুদ্র এক প্রকার পিঁপড়ে আছে, মহা ক্ষুদ্র মানে খুবই ক্ষুদ্র একটা পিঁপড়ে আছে, তারা এইগুলো খাচ্ছে আবার। হ্যাঁ, তো এই 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 যে যে ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এটাও কিন্তু অনর্থক না। এই যে পড়ে যাওয়ার কারণে অন্য প্রাণীরা কিন্তু পেট ভরে খেতে পারতেছে। হ্যাঁ, এখানে একটা রহস্য রয়ে গেছে, জটিল রহস্য। এগুলোর জন্য আমাদের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা দরকার। এই দেখেন, এটা কারা খাইছে আমি জানি না, সম্ভবত রাতের বেলা বাদুড়ে খাইছে। আমরা এখান থেকে চলে যাব আর একটা গাছে, কাঠবাদামের গোড়ায়। চলেন আমরা, এই যে এখানে প্রচুর প্রচুর আছে, দেখেন ওই যে গাছের ভিতরে। এখানে অসংখ্য ফল এই যে পড়ে আছে, এই যে এই যে পড়ে আছে, এই যে পড়ে আছে, এই যে পড়ে আছে, এভাবে পুরো গাছময় এভাবে ফলগুলো পড়ে আছে। এবার আমরা চলে যাবো আর একটা কাঠবাদামের গোড়ায়, ওখানেও কিন্তু প্রচুর ফল পড়ে আছে। দেখি, এখানে কিন্তু কাঠবাদাম দেখা যাচ্ছে। দেখেন এই যে এগুলো কিন্তু বাদুড়ে খাইছে, বাদুড়ে অথবা ওই জাতীয় কোনো পাখিতে খাইছে। দেখেন এই যে এর ভিতরে যে শ্বাসটা থাকে, এই যে বীজটা থাকে, সেটা কিন্তু খেয়ে ফেলাইছে। দেখেন, আবার এটা কিন্তু খাইতে পারে না এখনও। এই যে দেখেন, এটা কিন্তু পরিপূর্ণ রয়ে গেছে। এটা থেকে হয়তো নতুন চারা জন্মানোর সম্ভাবনা রয়ে গেছে। তো অধিকাংশই খেয়ে ফেলাইছে। এরকমটি প্রচুর খেয়ে ফেলাইছে আর কি। এটা খেয়ে ফেলাইছে। তারপরে মনে করেন যে এই যে একটা, এই দেখেন এই যে এর ভিতরে শ্বাসটা খেয়ে ফেলাইছে। তাহলে এইগুলো কোন শয়তানি খাইলো, তাই না? আসলে শয়তানে খায় নাই, এইগুলো খাইয়া অন্য অন্য প্রাণীরা বেঁচে থাকবে। সৃষ্টিকর্তা এইভাবে সৃষ্টি করছে, মানে প্রাণ আসে প্রাণ থেকে। যেমন এই সূর্য থেকে সমস্ত শক্তির উৎস, আর এই সূর্যের শক্তি দ্বারাই গোটা পৃথিবীর যত কোটি কোটি প্রাণী আছে, সবগুলো প্রাণীকে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করা হয়। কত বড় মহান সেই সত্তা, সুবহানাল্লাহ। আবার এই যে সব ফল যে নষ্ট হয়ে গেছে তা না, কিন্তু দেখেন এর মধ্যে যেগুলো, ও সরি, এই যে দেখেন এই যে কাঠবাদাম, এর ভিতরে শ্বাসটা খেয়ে ফেলাইছে, কিন্তু শ্বাস খেয়ে ফেলাইছে, কিন্তু ফলটা রয়ে গেছে। আবার সবগুলো কিন্তু খায় নাই। এই যে এটা ভালো রয়েছে, দেখেন এই যে এটা খেয়ে ফেলাইছে প্রচুর। আমি কিন্তু একটা বারবার দেখাচ্ছি না, এখানে প্রচুর আছে। দেখেন এই যে রাশি রাশি।
হ্যাঁ, এই যে আরও আছে দেখেন, প্রচুর খেয়ে ফেলছে, কিছু খেয়ে ফেলছে আর কিছু খেয়ে ফেলে নাই। তো মানুষের মধ্যেও কিছু মানুষ আছে ভালো, যারা ভালো কাজ করে, তারা আত্মতৃপ্তি লাভ করে এবং স্বর্গ সুখ লাভ করে। আর যারা অন্যায় কাজ করে তাদের অন্তর কলুষিত হয়ে যায়, হ্যাঁ, মলিনতায় ছেয়ে যায় তাদের অন্তর, তাদের হৃদয়ে কালো মেঘ দেখা দেয়, তারা ধ্বংসপ্রাপ্ত হয়, তারা স্বর্গের সুখ পায় না, তারা পরে কাল্পনিক স্বর্গে বসবাস করে। ঠিক আছে, এই পৃথিবীতেই জান্নাত আছে, এই পৃথিবীতে জাহান্নাম আছে, তবে কর্মগুণে কর্ম ভালো করেন, দেখবেন যে পৃথিবীটা অনেক সুন্দর, অনেক সার্থক এই মানব জীবন। বন্ধুরা, অনেক হয়ে গেছে, আর না, আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন আর কি। আমি কামরা গাছ দিয়ে শুরু করেছিলাম, এই কামরা গাছ দিয়েই শেষ করে ফেলবো ভিডিওটা। ওই যে পাখিরা আছে দেখেন, ওই যে পাখিরা, এই পাখিরাই কি কামরাঙে খাইছে কিনা আমি জানি না, কি খায় ওরা আমি জানি না, তবে খায়, কি খায় জানি না, তবে খায়, এই পর্যন্তই জানি।